আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আজকে আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার যেই ভেরিফাইড ফেসবুক পেজ আছে ওই ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি এই যে মাইলস্টোনে যে সমস্ত বিমান দুর্ঘটনায় যে সমস্ত শিক্ষার্থীরা আহত বা নিহত হয়েছেন তাদের জন্য ত্রাণ তহবিলে তিনি সহায়তা চাচ্ছেন। এটা নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন এই যে ব্যক্তিরা বিভিন্নভাবে সমালোচনা করছেন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা জানেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণরত যুদ্ধ বিমান গিয়ে যেভাবে ক্রাশ করছে সেই ক্রাশের পরে সেখানে যে মানবিক বিপর্যয় ঘটছে সেখানে নিহতের সংখ্যা সরকারিভাবে যেটা জানানো হয়েছে সর্বশেষ 27। কিন্তু এই বিষয়টা আসলে যারা উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ আছেন তারা কিন্তু আসলে বিষয়টা মানতে নারাজ। তাদের ভাষ্য বা তাদের কথা যে আমরা নিজেরাই তো যে পরিমাণ লাশ বের করছি, কেউ বলছে আমি 20 জন বাই করছি, কেউ বলছে আমি 10 জন বাই করছি, কেউ বলছে আমি 5 জন বের করছি। হ্যাঁ, কেউ বলে যে বিমান যে হেলিকপ্টারে আমরা 5-7 জন তুলে দিছি। সব মিলে আসলে লাশের পরিমাণ অসংখ্য হওয়ার কথা। কিন্তু ইন্টোরিয়াম যে হিসাব দিচ্ছে বা সরকারিভাবে যেই হিসাব বা যে চার্ট দিচ্ছে সেটাতে তো আসলে তাদের সাথে অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী বা যারা সেখানে এই বিভিন্ন এই পক্ষগুলো আছেন তাদের হিসাব অনুযায়ী এটা অনেক বেশি হবে, কিন্তু সরকার এখানে কিছু এটা লুকাচ্ছে। এই বিষয়টা নিয়ে গতকালকে সারা দিন ছাত্রদের সাথে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি মানে বিভিন্ন প্রকারের সংঘর্ষ আমরা দেখতে পেয়েছি। সর্বশেষ যে ঘটনাটা ঘটছে যে ছাত্ররা অর্থাৎ বিক্ষুব্ধ ছাত্ররা সচিবালয়ের গেট ভেঙে সেখানে প্রবেশ করছে, এরকম ঘটনাও ঘটছে। সেখানে সেনাবাহিনী, পুলিশ অ্যাকশনে গিয়ে সেখানে ব্যাপক পরিমাণে হতাহতের ঘটনাও ঘটেছে, এটাও আমরা প্রত্যক্ষ করছি। এখন এর ভিতরেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার যে ফেসবুক ভেরিফাইড পেজ থেকে তিনি সহায়তার জন্য তিনি আহ্বান জানিয়েছেন সেখানে। এখন আপনারা জানেন বাংলাদেশের মানুষ এখন আর তাদেরকে বিশ্বাস করে বলে আমার মনে হচ্ছে না। কেননা আপনারা দেখবেন যে আওয়ামী লীগ সরকার পতনের পরে অর্থাৎ 2024 সালে একটা ভয়াবহ বন্যা বাংলাদেশে হয়েছিল। সেই বন্যাতে আগস্টের শেষ আর কি 2024 সালের আগস্টের শেষ, সেপ্টেম্বরের শুরু এরকম একটা সময় একটা বন্যা হয়েছিল। তখন বলা হয়েছিল যে ভারতের পানি ছেড়ে দেওয়ার কারণে এরকম বন্যা ইত্যাদি ইত্যাদি ভারত বিরোধীর যত প্রকার ফর্মুলা আছে সব কিছু দেওয়া হয়েছে। তখন এই যে প্রধান উপদেষ্টার যে ত্রাণ তহবিল সেটা কিন্তু এই যে গঠন করা হয়েছে। তারপরে হচ্ছে আপনার ছাত্ররা অর্থাৎ এনসিপি তখন গঠিত হয়নি, ছাত্র সমন্বয়করা তারা টিএসসিতে যেই ত্রাণ উঠাইছেন সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে কিন্তু ব্যাপক পরিমাণ টাকা দিয়েছে, কিন্তু সেগুলো যথাযথ জায়গায় ব্যবহার হয়নি বা খরচ হয়নি। এটা আমরা দেখেছি যে এনসিপির ছাত্ররা তারা এই টাকা তাদের নিজস্ব অ্যাকাউন্টে নিয়ে রেখেছে, এটারও আমরা দেখেছি। সব মিলে মানুষ এখন তাদেরকে ত্রাণ তহবিলে যেন সহায়তা দেবে বলে আমার মনে হয় না। তারপরও প্রধান উপদেষ্টা নিজের ফেসবুক পেজে এটা আহ্বান জানিয়েছেন। সে আহ্বানের নিচের মন্তব্যগুলো খুবই ভয়ঙ্কর রকমের মন্তব্য। এখন হয়তো মন্তব্য সহ্য করতে না পেরেই আমাদের প্রধান উপদেষ্টা তার সেই ত্রাণ তহবিলের যে সহায়তা চেয়ে যে এই আহ্বানটা জানিয়েছিলেন সেটা পরবর্তীতে ডিলিট করতে বাধ্য হয়েছেন। এই মুহূর্তে তিনি মানুষের একদিকে মানুষ তার সন্তানের লাশ খুঁজতেছে, লাশ চাচ্ছে, অন্যদিকে আমাদের প্রধান উপদেষ্টা ত্রাণ খুঁজছে। এটা কি হয়? আগে একটা পরিস্থিতি স্বাভাবিক আসুক, মানুষের প্রতিটা মানুষ এমনিই তারা ক্ষিপ্ত আছে তাদের সন্তানের বা স্বজনের মরদেহ পাচ্ছে না তারা। আরেকদিকে আবার ইন্দা ত্রাণ তহবিলের জন্য মানে ত্রাণ তহবিলের সহায়তার জন্য আহ্বান। সব মিলে আসলে একটা হিজিবিজি অবস্থা। এখন প্রধান উপদেষ্টা এই যে এই মুহূর্তে তারা না চেয়ে আমাদেরকে এত একেলে অভাব হয়ে গেছে দেশের ভিতরে যে মানুষ সন্তানের কি বলে যেন সন্তানের বা স্বজনের যে মৃতদেহ সেটা পাচ্ছে না, আর ইন্দা তিনি ত্রাণ চাচ্ছে। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যারা পড়ে তারাও তো গরিব না যে তাদেরকে ত্রাণ দেবেন, সহায়তা দেওয়া লাগবে। এটা তারাও নিজেরাও ভালো বোঝে। তারপরেও তারা কেন করছে সেটা তারা ভালো জানবে।
এখন এখানে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে তো কম টাকা আছে বলে আমার মনে হয় না। এনসিপির কাছে যে পরিমাণ ত্রাণের টাকা জমা আছে সেগুলো নিয়ে এখানে দিলেও তো মনে হয় খারাপ হয় না, কিন্তু তারা এখানে নতুন করে আবার কেন ত্রাণ খুঁজছে তারাই ভালো জানে। এটা তার সম্পূর্ণ একটা মানে হীন বুদ্ধির একটা পরিচয় মনে হয় তিনি দিয়েছেন। আমার মনে হয় যেন এই মুহূর্তে তিনি ত্রাণের জন্য আহ্বান জানিয়ে আর কি। যাই হোক, সব মিলে আসলে প্রধান উপদেষ্টা তিনি বয়স্ক মানুষ, তিনি যেটা করছেন হয়তো তিনি ভালো বুঝেই করছেন। এখন সাধারণ মানুষ তাদের সন্তানের যেই বা তাদের স্বজনের যেই লাশ বা মৃতদেহ আছে সেটা তারা বুঝে পাওয়ার জন্য তারা হন্যে খুঁজছে দিক বিদিক। এখন এই সমস্ত বিষয়গুলা সেনাবাহিনী নাকি রাতে প্রচুর পরিমাণে লাশ সরাইছে, সেনাবাহিনী প্রশাসন সহ গিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে এরকম কথাও কিন্তু বলা হয়েছে। এখন আসলে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তো আর আমরা জানি না। আসলে রাতের আধার অনেক কিছু ঘটে, বাংলাদেশে এরকম ঘটনা ঘটে যে লাশ সরানোর ঘটনা, কিন্তু এই মুহূর্তে সেখানে বিমান ক্রাশের পরে সেখানে লাশ সরানোর বিষয়টা আসলে খুবই কেমন জানি আশ্চর্যজনক মনে হয়। সব মিলে ভালো থাকবেন সবাই। দেখে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব ফেসবুকে স্বপ্নচারীর কথা নামে, ইনস্টাগ্রাম টিকটকে এনে দর্শন দেখতে পারেন। আসসালামু আলাইকুম।